রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি রাধারানীর কৃপায় সবাই ভালো আছো। তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি। সকালে আমার পুজো অর্চনা সব কিছু হয়ে গেছে। তোমাদেরকে আমার গিরিধারী, আমার গোপাল সোনা, আমার রাধা দামোদরকে দর্শন করিয়ে দিলাম। এখন আমি রান্নায় চলে এসেছি। সকালে সব গোবিন্দের সেবা কাজ করে নিয়ে তারপরে আমি সবজি আমান্নি করে নিয়েছি। এখন রান্নায় চলে এসেছি। এখন 9টা বাজে। আজ একটু তাড়াতাড়ি করে রান্না করছি এই কারণে যে রান্না করে তাড়াতাড়ি করে ভোগ লাগিয়ে আমার কিছু কিছু গোপাল সোনাদের শীতের পোশাক পরাবো। কারণ একদিনে তো সকলকে পরাতে পারবো না, অনেকটা টাইম লেগে যায়। সেই কারণে আর যত ছোট ছোট বিগ্রহগুলো আছে সকলকেই শীতের পোশাক পরাবো। আর রাধা দামোদর গোপাল সোনাদের কালকে পরাবো। ঠান্ডা প্রায় পড়েই গেছে। আর আমার ঠাকুর ঘরটা একটু গরম বলে আমি একটু দেরি করেই আমার রাধা দামোদরকে গোপাল সোনাদেরকে শীতের পোশাক পরাচ্ছি। দেখো আজকে রান্না করছি সব ধরনের সবজি দিয়ে একটা ঝোল। আর এই দেখো এই তরকারির মধ্যে আমি একটু ধনে পাতা দিচ্ছি আর একটু টমেটো দিয়েছি। এইভাবে আজ শীতের মধ্যে যদি সবজি রান্না করা যায় বেশ ভালোই লাগে। আর সব ধরনের সবজি দিয়ে একটা সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি করব। আর বেগুন ভাজা করে নেব। আর একটু বেসন গুলে নিয়েছি, একটু বেগুনি করব আর একটু ফুলকপির বড়া করব আর বকফুলের বড়া করব। আর আমাদের বাড়িতে অনেক ধরনের বড়া এই কারণে হয়, এক একজনের পছন্দ এক এক রকম। সেই কারণে নানান ধরনের সবার মন মতন বড়াগুলো করতে হয়। আর যারা যারা আমায় কমেন্ট করেছো, সোমা, পায়েল, পাপিয়া, সঞ্জয়, স্বপন, রূপা, বাঁধন, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য। এভাবে তোমরা আমার পাশে থেকো। আর একটা কথা তোমাদের বলতে চাই, প্রতিদিন এই কথার মাঝে অনেক কথা হতে পারে যেটা তোমাদের মনের মতো নয়। তোমাদের যদি আমি কোনো কারণে দুঃখ দিয়ে থাকি কিংবা কাউকেই যদি আমি কোনো দুঃখ দিয়ে থাকি, কষ্ট দিয়ে থাকি, অবশ্যই তোমরা আমায় ক্ষমা করো, কিছু তোমরা মনে করো না। দেখো যে কোনো কথা কারো তো মনের মতো নাও হতে পারে, সে কারণে এই কথাটুকু বলা। কারণ আমরা কেউ সব দিকে পরিপূর্ণ নই, কিছু না কিছু কোনো দিক না কোনো দিক ঘাটতি আছে। এ কারণে এই কথাটুকু বললাম। তোমরা শুধু আমার একটু পাশে থেকো। আর বাঁধনশীল নামে আমায় কমেন্ট করেছো, তুমি 2 বছর হলো গোবিন্দের ভক্তিপথে এসেছো, কিন্তু তুমি বাড়িতে কোনো সহযোগিতা পাচ্ছ না, কারো সাপোর্ট পাচ্ছ না। তোমার এই কারণে তোমার মনটা খারাপ। তুমি কোনো দুঃখ করো না। শুধু তোমাকে একটা কথাই বলবো, কারণ এই ভক্তিপথে অনেক বাধা আসে। বাধাগুলো অতিক্রম করে এগিয়ে যাও। আর গোবিন্দের নাম অনেক অনেক করো, অনেক অনেক গোবিন্দের সেবা কাজ করো, হরিনাম করো। তাহলে তুমি অবশ্যই একদিন না একদিন তোমার কাজে তুমি সফল হবে। একদিন দেখবে পরিবারের সকলেই তোমার পাশে আছে। শুধু একটা কথা তোমার মাথায় রাখতে হবে, তোমাকে অনেক অনেক হরিনাম করতে হবে, গোবিন্দের কর্ম করতে হবে একনিষ্ঠ ভরে। কে কোনো বাজে কথা বললেও তোমাকে প্রতি উত্তরে উল্টাপাল্টা কিছু বলা যাবে না, কারণ এটা গোবিন্দের এক পরীক্ষা। তুমি যখন মুখ বুঝে সব কিছু সহ্য করে সব কিছু করবে, তখন দেখবে তোমার এই দুর্গম পথ সুগম করে দিবে গোবিন্দই। তোমার কোনো চিন্তা করতে হবে না। আর গোবিন্দের এই নামের অনেক মহিমা, তাই তুমি নামের প্রতি শ্রদ্ধা রেখে অনবরত হরিনাম করো। গৃহে যদি কোনো কর্ম করো তবু মনে মনে হরিনাম করবে, অনবরত হরিনাম করবে। তোমার ভজনের জোরে তোমার পরিবারের সকলে তোমার পাশে এসে দাঁড়াবে, তাদেরও গোবিন্দের কর্ম করতে ইচ্ছা হবে। তুমি দেখবে। তুমি কোনো দুঃখ করো না, গোবিন্দের প্রতি বিশ্বাস রাখো। আর গোবিন্দের চরণ যা আশ্রয় করেছো, কখনো এই চরণ ছেড়ে দিও না। একদিন না একদিন তুমি সফলতা পাবেই। আর আমি আমার রাধা দামোদর কাছে প্রার্থনা করি তুমি গোবিন্দের পথে আরও অনেক অগ্রসর হও। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না ভোগ সব হয়ে গেছে। আমি এখন ঠাকুর ঘরে চলে এসেছি।
প্রথমে বড় নিতাই গৌরকে নামিয়ে একটু হালকা পাতলা এই যে এই চাদরগুলো পরিয়ে দিচ্ছি, কারণ এখনও তো বেশি শীত পড়েনি সেই কারণে। আর ঠাকুরঘরটা যেহেতু আমার একটু গরম, এ কারণে বেশি মোটা শীতের পোশাক পরাচ্ছি না। আর একটু ঠান্ডা পড়লে তখন একটু মোটাগুলো পরিয়ে দেব। এখন এই হালকাগুলো পরিয়ে দিচ্ছি। আজকে কিছু কিছু গোপাল সোনাদেরকেও একটু শীতের পোশাকগুলো পরিয়ে দেব। আর দেখো এই নিতাই গৌরকে এইভাবে চাদরগুলো পরিয়ে দিচ্ছি যাতে তাদের ঠান্ডা না লাগে। অল্প অল্প সকালের দিকে একটু ঠান্ডা লাগে, আবার রাত্রের দিকেও একটু ঠান্ডা লাগে, এ কারণে এই পোশাকগুলো পরিয়ে দিচ্ছি। দিনের বেলা অত ঠান্ডা লাগে না, যেহেতু রৌদ্র ওঠে সেই কারণে ঠাকুরঘরটা বেশ গরমই থাকে। আর দেখো এইভাবে এই মোটা মালাটা পরিয়ে দিচ্ছি চাদরের উপরে। যখন সোয়েটার চাদর পরানো হয় তখন একটু মোটা মোটা মালাগুলো পরালে বেশি সুন্দর লাগে। এই দেখো আমার নিতাই গৌরকে পরানো হয়ে গেছে। আর দেখো এই ছোট্ট ছোট্ট আমার গোপাল সোনাদেরকে আজকে সোয়েটারগুলো পরিয়ে দেব। তার সঙ্গে ওই রাধা গোবিন্দ আর এই জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীকেও পরিয়ে দেব শীতের পোশাক। আর এই দেখো এই গোপাল সোনাদের ছোট্ট ছোট পঞ্চুগুলো পরিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর লাগছে। এইভাবে এরকম সোয়েটার পরালে বেশ সুন্দর লাগে ছোট ছোট গোপাল সোনাদের। তাদের তো অন্যরকম সোয়েটারগুলো পরালে অত ভালো লাগে না, কারণ খুবই ছোট এই গোপাল সোনারা, এই কারণে। আর দেখো এই রাধা গোবিন্দকে এই সোয়েটারটা পরিয়ে দিলাম। এখন এই সোয়েটারগুলো এই জগন্নাথ প্রভু, বলরাম প্রভু, সুভদ্রা দেবীকে পরাবো। আর এই ছোট রাধা গোবিন্দকে এই পঞ্চুটা পরিয়ে দিলাম। আর এই গোপাল সোনাকে একটা আলাদা ধরনের সোয়েটার পরাবো। আর এই সোয়েটারটা আমার মা বানিয়ে দিয়েছে। দেখো কত সুন্দর। আমার মা হাতের কাজ খুব ভালো পারে। দেখো কত সুন্দর করে বানিয়ে দিয়েছে, কেউ বলবেই না এটা হাতে বানানো। আমার তো খুব ভালো লাগে মায়ের হাতের কাজগুলো, কিন্তু মা একটু অসুস্থ হওয়ার কারণে এখন একটু বানাতে পারছে না। এখন এই গোপাল সোনাকেও আমি সিংহাসনে বসিয়ে দেব। একে একে সবাইকে সোয়েটারগুলো পরিয়ে দিচ্ছি, আবার সিংহাসনে বসিয়ে দিচ্ছি। এখন দেখো সকলকে এই সোয়েটারগুলো পরানো হয়ে গেছে, কিছু কিছু বাকি আছে, তাদেরকে আবার পরের দিন পরাবো। এখন আমি প্রসাদ পেয়ে নেব। প্রসাদ পাওয়ার পর আবার মালা জপ করতে হবে, কারণ একটু যদি দিনের বেলা মালা জপ না করি তাহলে মালা জপ করতে করতে অনেকটাই রাত হয়ে যায়। সে কারণে দিনের বেলায় একটু মালা জপ করে রাখার চেষ্টা করি। দেখো সোয়েটার পরে সবাইকে কত সুন্দর লাগছে দেখতে। এরপর আমার রাধা দামোদর আর গোপাল সোনাদেরকে সোয়েটারগুলো পরিয়ে দেব। আর দেখো এখন বিকেলের ভোগ দিয়ে দিয়েছি, বেদানা আর আপেল দিয়ে আমার গোপাল সোনাদের ভোগ দিয়েছি। আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, আমার পাশে থেকো। রাধে রাধে।